বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই নিয়ে কিন্তু অনেকে খুশি হয়েছে, আবার অনেকে কিন্তু মিষ্টি খাওয়াচ্ছে। এই মিষ্টি খাওয়াতে খাওয়াতে মিষ্টির দোকানের পর্যন্ত মিষ্টি পর্যন্ত কিন্তু শেষ করে দিয়েছে ভাই। বাংলাদেশের পরিস্থিতি এখনো যে পরিমাণে চলতেছে, যা দেখলে বোঝা যায় এখনো পর্যন্ত বাংলাদেশ কিন্তু দ্বিতীয়বার আসলে কিন্তু স্বাধীন হয়নি। সরকার পদত্যাগ করেছে, কিন্তু আসলে বাংলাদেশ দ্বিতীয়বার কিন্তু স্বাধীন হয়নি। এই পরিস্থিতি দেখলে বোঝা যায় আজকে যে পরিমাণে জ্বালাপোড়া করতেছে, যা দেখলে বোঝা যায় ভাই এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের পরিস্থিতি কিন্তু ঠিক আগের চেয়ে ভয়ঙ্কর হয়ে গেছে। সরকার পদত্যাগ করার পরে সাধারণ জনগণ যখন গণভবনে ঢোকার প্রবেশ হয়েছিল, যেভাবে জিনিসগুলো লুটপাট করেছিল, যা দেখলেই বোঝা গিয়েছিল তারাই যদি সুযোগ পেত তাহলে কিন্তু দেশটাকে তারাই লুটিয়ে খেয়ে নিত। আসলে এখানে আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, বাংলাদেশ ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন পর্যন্ত মানুষ নিজের বিবেককে কাজে লাগাতে পারবে না। ধরে নিলাম বিগত 15টি বছর ধরে সরকার লুটপাট করেছে, সাধারণ জনগণকে লুটপাট করছে, সেটাই ধরে নিলাম। কিন্তু সরকার পদত্যাগ করার পরেও কেন কোনো বাংলাদেশের পরিস্থিতি কোনো কিন্তু চলমান অবস্থায় রয়েছে। এখনো পর্যন্ত জ্বালাপোড়া কেন বন্ধ হলো না? এটাই কি স্বাধীনতা? এটাই কি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? আজকে বাংলাদেশের হিন্দুরা শান্তিতে ঘুমাতে পারতেছে না, তাদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, তাদের ধর্মঘাটগুলা জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটাই কি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? স্বাধীনতা তো সবারই থাকার কথা। স্বাধীনতা বলতে সবারই একসাথে স্বাধীনভাবে চলার কথা। কেউ স্বাধীনভাবে চলতে পারতেছে, আবার কেউ স্বাধীনভাবে চলতে পারতেছে না। এটাই কি স্বাধীনতা? এটাই কি বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে, কিন্তু তার সাথে সাথে তাদের যেই নেতাগুলা ছিল তারাও কিন্তু পদত্যাগ করেছে। কিন্তু এখানে আমার একটাই কথা হচ্ছে ভাই, আমি কোনো দলও করি না, আমি কোনো কোনো দলের বিপক্ষেও কথা বলছি না, আবার কোনো দলের পক্ষেও কথা বলতেছি না। কিন্তু আমি নিজের বিবেক কাটিয়ে বলতেছি, আজকে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করেছে, এরপরও কেন ঘর বাড়িগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে? করে কেন হিন্দুদেরকে অশান্তি করে দেওয়া হচ্ছে? হিন্দুদের ঘর বাড়ি কেন জ্বালিয়ে দেওয়া হচ্ছে? তাদের ধর্মঘাটগুলো কেন ভাই জ্বালিয়ে দেওয়া হচ্ছে? এটাই কি স্বাধীনতা? এটাই কি ভাই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে? এই পরিস্থিতিটুকু দেখলে ভাই আসলে বোঝা যায় না যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে। এসব পরিস্থিতি নিয়ে আমি বলতেছি আসলে ভাই বাংলাদেশ দ্বিতীয়বার আসলে স্বাধীন হয়নি। বাংলাদেশ ততদিন পর্যন্ত স্বাধীন হবে না যতদিন পর্যন্ত বাংলাদেশের মানুষ নিজের বিবেককে ভাই প্রতিষ্ঠিত করতে পারবে না, নিজের বিবেককে কাটিয়ে কাজ করতে পারবে না। বাংলাদেশের যে মূর্তিগুলা ছিল, ওই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আসলে 1971 সালে কিন্তু বঙ্গবন্ধুর ডাকে কিন্তু এই স্বাধীনতা, আজকে স্বাধীনতা পর্যন্ত 2024 সাল পর্যন্ত মানুষ চলাফেরা করতে পারতেছে। আজকে যে বঙ্গবন্ধুর মূর্তিগুলা ভেঙে দেওয়া হচ্ছে, যে বঙ্গবন্ধুর নাম পর্যন্ত মুছে দেওয়া হচ্ছে, 1971 সালে কিন্তু সেই বঙ্গবন্ধুর ডাকে কিন্তু লক্ষ লক্ষ মানুষ কিন্তু মুক্তিযুদ্ধের যোগদান করেছিল। কিন্তু আজকে শিক্ষিত সমাজ সেই কথাগুলো ভুলে গিয়েছে। আজকে তার মূর্তির উপরে উঠেই কিন্তু প্রস্রাব করতেছে। এটা কি সাধারণ জনগণ করতেছে, নাকি দেশ বিরোধী মানুষরাই করতেছে? যে ছাত্র দল দেশটাকে স্বাধীন করছে নাকি তারাই করতেছে? আপনার বিবেক দিয়ে বলুন এসবই কারাই করতেছে, বাট এসবের পিছনে কার হাত থাকতে পারে? আমার মতামতে আসলে কিন্তু এসব কোনো বাংলাদেশের মানুষরাই করতেছে না। এটাই একমাত্র তারাই করতেছে যারা বাংলাদেশের মানুষদের ভালো চায় না, তারাই করতেছে, যারাই দেশ বিরোধী তারাই করতেছে এসবই। এবার আমি সেটাই কেন বললাম সেটা একটু বোঝার চেষ্টা করুন। শিক্ষিত সমাজ তো ভাই বইয়ের মধ্যে ইতিহাসের মধ্যে পেয়েছিল যে ওই বঙ্গবন্ধুর নেতৃত্বে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু অশিক্ষিত মূর্খ যারা আছে তারা হয়তো বই পড়ে না, ইতিহাসের পাতা পড়ে নাই, তারা কিভাবে বুঝবে? তারা ইতিহাসের কথা হয়তো বুঝতে পারবে না, এই জন্য তারা ওই মূর্তিগুলা স্থাপনগুলা যে স্মৃতিগুলা নষ্ট করতেছে, ওই স্মৃতির উপরে উঠে প্রস্রাব করতেছে। একমাত্র তারাই করতে পারে যারা অশিক্ষিত, এখনো পর্যন্ত বাংলাদেশের মানুষের ভালো চায় না, তারাই ওইসব কাজ করতেছে। আজকে আওয়ামী লীগ সরকার পদত্যাগ করার পরও কিন্তু ভাই প্রত্যেকটা আওয়ামী লীগ যারাই করতো তারাই পদত্যাগ করেছে, ঘর বাড়ি ছেড়ে চলে যাচ্ছে, ঘর বাড়ি ছেড়ে চলে গিয়েছে, অলরেডি চলে যাওয়ার পরও কিন্তু তাদের ঘর বাড়িটুকু জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এর একটাই কথা হচ্ছে, দুষ করেছে বাবা, কিন্তু তার কর্মের ফল কেন তার সন্তানদেরকে ভোগ করতে হবে? ধরুন যে ঘর বাড়িটুকু জ্বালিয়ে দেওয়া হচ্ছে, সেই ঘরের মধ্যে একটা অবুঝ শিশুও থাকতে পারে, সেখানে একটা ছোট্ট অবুঝ একটা সন্তানও থাকতে পারে। সেই সন্তানটা তো ভাই কোনো দোষ করে নাই, সেই শিশুটা তো কোনো দোষ করে নাই। তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিলে ভাই তাদের তো একটু মনে মারা যেতে পারে। তারা যদি মারা নাও যায়, প্রাণ বয়ে যদি সেখান থেকে সরেও যায়, তাদের পরিস্থিতি, তাদের ভবিষ্যৎ ভাই তারা কষ্টের মধ্যে পড়ে যাবে। তাদের কষ্টে না পড়লেও তো ভাই সাধারণ মানুষ তো পড়ে যাবে। এই তো সাধারণ মানুষেরও ক্ষয়ক্ষতি হচ্ছে। যে মেট্রো রেলটা কোটি কোটি টাকা দামের মূল্যে তৈরি করা হয়েছে, সেই মেট্রো রেল পর্যন্ত আগুন দিয়েছে। মানুষ এটাই ভুলে গেছে, মানুষ দিন দিন কতই পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। সরকার কি তাদের বাপের টাকায় করেছে এই মেট্রো রেলগুলা? আমাদের টাকায় করেছে, সাধারণ জনগণের টাকায় করেছে। কেন ওই মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে? সরকার পদত্যাগ করার পরেও কেন বাংলাদেশের হিন্দুরা কিন্তু শান্তির বসবাস করতে পারতেছে না? এখানে আরেকটাই কথা হচ্ছে, দোষ করেছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা, কিন্তু তার বাবা তো কোনো দোষ করে নাই, বঙ্গবন্ধু তো কোনো দোষ করে নাই। তার স্মৃতিস্মরণের যে মূর্তিগুলা ছিল সেই মূর্তির উপরে প্রস্রাব করতেছে, আবার
সেটা ব্যঙ্গও দিচ্ছে। হয়তো মূর্খরা এটাই ভুলে গেছে যে তার নেতৃত্বে কিন্তু এই বাংলাদেশ আজকে এতটুকু এসেছে। যে পরিমাণে সেই মূর্তিগুলা ভেঙে দেওয়া হচ্ছে, যে ব্যানারের মধ্যে ওই বঙ্গবন্ধুর ছবি আর শেখ হাসিনার ছবি ছিল কিংবা আওয়ামী লীগের পোস্টার ছিল, সেই পোস্টারগুলো ছিঁড়ে ফুঁড়িয়ে দেওয়া হচ্ছে। কই? টাকার মধ্যেও তো বঙ্গবন্ধুর ছবি আছে, টাকার মধ্যেও তো শেখ হাসিনার ছবি আছে। ওই টাকাগুলো কেন ফুঁড়িয়ে দেওয়া হচ্ছে না? শুধু মূর্তি কেন ভাঙতেছে? এইজন্যই আমি বলতেছি বাংলাদেশের মানুষের বিবেক যতদিন পর্যন্ত কাজ করবে না, ততদিন পর্যন্ত বাংলাদেশ দ্বিতীয়বার ভাবে স্বাধীনতা পাবে না। যেদিন বাংলাদেশের মানুষের বিবেককে কাজে লাগাতে পারবে, ওইদিন বাংলাদেশ কিন্তু স্বাধীনতা লাভ করবে। আজকে বইয়ের পাতার মধ্যে কিন্তু শেখ হাসিনার ছবি আছে, বঙ্গবন্ধুর ছবি আছে। ওই বইগুলা তো ফুরিয়ে দেওয়া হচ্ছে না। ওই টাকার মধ্যে ছবি আছে, ওই টাকা তো ফুরিয়ে দেওয়া হচ্ছে না। শুধু আওয়ামী লীগ করেছে বলে তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের নির্মাণাধীন ভবনগুলা জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এসবের জন্য আসলে কিন্তু মানুষ নিজেই দায়ী হচ্ছে। তারা এটাই ভুলে যাচ্ছে যে দিন, দিন এই কর্মের জন্য কতটুকু পিছিয়ে যাচ্ছে। ধরুন বিগত ১৫টি বছর ধরে আওয়ামী লীগ সরকার লুটপাট করেছে, এটাই মেনে নিলাম। কিন্তু সরকার পদত্যাগ করার পরেও কেন এসব জ্বালাপোড়া এখনো বন্ধ হচ্ছে না? এটাই কি স্বাধীনতা? এখানে আমার একটাই কথা হচ্ছে, এখানে বাংলাদেশের মধ্যে সবার কিন্তু সমানভাবে বেঁচে থাকার অধিকার আছে। দয়া করে কেউ কারো ক্ষতি করার চেষ্টা করবেন না। আমরা যেহেতু মানুষ, মুসলিমরাই যেহেতু মানুষ, হিন্দুরা মানুষ, সবাই বাংলাদেশের মধ্যে জন্মগ্রহণ করেছে। বাংলাদেশ সবারই মাতৃভূমি। এই যে দেশের মধ্যে যারাই জন্মগ্রহণ করেছে সবাই কিন্তু এই দেশের স্বাধীনতা লাভের অধিকার আছে। এদেশে সবাই কিন্তু সমানভাবে চলাফেরা করতে পারবে। কারো ঘরবাড়ি কিন্তু জ্বালিয়ে দেওয়া হবে। কেউ স্বাধীনভাবে চলাফেরা করবে, আবার কেউ স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে না। এমন কোনো কথা নেই। সবাই কিন্তু স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, সবাই একসাথে চলাফেরা করবে। দয়া করে এসব কাজ থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আর যদি কেউ এটাই করার চেষ্টা করে তাহলে তাকে কিন্তু অবশ্যই বাধা দেওয়ার চেষ্টা করবেন। তো গাইস, ভিডিওটি বেশি, বেশি করে শেয়ার করে দিবেন। আর ভালো থাকবেন।